পরে যদি এই ত্রিসীমানার ভিতরে আমি এই যে লাইভের মধ্যে বলতেছি এই ত্রিসীমানার ভিতরে যদি লিলু মিয়া আসবে ওরে বানতে পারবেন? বানতে পারমু। মেম্বার সাহেব কথা বুঝছেন? ওর মতো এক লম্পটের জন্য এই গ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এটা বুঝেন? এটা কি আপনাদের দায়িত্ব না? আপনাদের দায়বদ্ধতা আছে কিনা আমাকে বলেন। আছে? আপনাকে সর্বোচ্চ সহযোগিতা আমি করব, প্রয়োজনে আপনার এই আসনের এমপি মহোদয়ের সাথে আমি কথা বলবো। হ্যাঁ, সবাই সহযোগিতা করবে, কিন্তু কোনো ধরনের এই পরিবারের উপরে আর যাতে কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে এবং ওইখানে লিলু মিয়া স্টপ হয়ে যেতে হবে। এই দায়িত্ব নিতে পারবেন আপনারা? আপনি স্থানীয় জনপ্রতিনিধি, এই ক্যামেরাটা দিকে কেন ধরো ওনারে, এই যে কামাল ভাইকে ধরো, ওনাকে ধরো, উনি দায়িত্ব নিবে, ওনারা নিবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে অবস্থান করছি আপনার সুনামগঞ্জ জেলার ছাতক থানার অন্তর্ভুক্ত বাদগাঁও গ্রামে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়, যিনি আমাদেরকে সার্বিক প্রশাসনিক নিরাপত্তা দেওয়ার জন্য ছাতক থানার অফিসার ইনচার্জ মহোদয়কে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। এবং আমার সাথে এসেছেন আমাদের কামাল ভাই এবং জীবন ভাই। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। আজকের যে বিষয়টি অত্যন্ত একটি মর্মান্তিক বিষয়। আমরা যে লিলু মিয়া, যার নামে অভিযোগ আছে এই বাড়িটি ওনার বাড়িতে আমরা অবস্থান করতেছি, ওনাকে আমরা পাইনি। যে কমপ্লেইনটা করা হয়েছে যে উনি প্রতিনিয়ত দুইটি মেয়েকে ডিস্টার্ব করে যাচ্ছেন এবং মেয়ের পরিবারকে, এবং প্রতিনিয়ত ওদের বাড়ির পাশে গিয়ে উনি গান করেন এবং তাদেরকে চাল, গম, টিউবওয়েল এগুলো দিবেন বলে তাদের কাছ থেকে ছবি এবং ভোটার আইডি সংগ্রহ করে সেইগুলো দিয়ে উনি ফেসবুকে টিকটক ভিডিও বানান। এবং এখন প্রতিনিয়ত এই মেয়ের গার্জেনকে উনি বলে যাচ্ছেন যে যদি আমাকে কিছু টাকা পয়সা নিয়েছেন এবং বলতেছেন এই মেয়েদের সাথে উনি অনৈতিক সম্পর্ক করতে চান। আমি আমার মার্জিত ভাষায় বলবো, আপনারা বুঝে নেবেন। উনি বলতে চাচ্ছেন যে ওই মেয়েকে ওনার কাছে বিয়ে দিতে, কিন্তু এর আগেও নাকি উনি এইরকম মামিকেও বিয়ে করেছেন যা শুনছি, এবং ছেড়ে দিয়েছেন, এবং ওই পরিবারের আবার ছেলের বউর সাথে উনি সম্পর্কে জড়াইছিলেন। তার মানে আমরা স্পষ্ট, আমি এতটুকু বুঝতে পারছি যে উনি দুশ্চরিত্র লম্পট। হ্যাঁ, এখন আমরা এখানে আসছি, আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা আপডেট দিব। আর আমি এই জন্য লাইভে আসলাম, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যেহেতু আমাদেরকে পুলিশ সুপার ব্যবস্থা করেছেন সহযোগিতা করার। আর এই বাড়িটি হচ্ছে লিলু মিয়ার, আপনারা এই বাড়িটা একটু দেখান। আমরা যদি লিলু মিয়া অনতি বিলম্বে এই বিষয়টি সমাধান করতে পারেন আমরা সেটা করে দিব, আর অন্যথায় আমরা রাষ্ট্রের যতটুকু সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা নেওয়া যায় সেই জন্য আমরা জোরদার দাবি জানাবো এবং আমরা প্রতিবেদন দিব। আপনি লিলু মিয়া জুনার কি হন? লিলু মিয়া জুনার চাচা? লিলু মিয়া উনি বিয়ে করছে? ওনার ঘর কোনটা? ওনার কেউ নাই, বাচ্চা বাচ্চা ওয়াইফ বাচ্চা নাকি বলে? আপনি চাচা এইখানে বাড়ি? একটু আপনার কে আছে বাড়িতে? সে কি করে? করে না, গান বাজনা করে? নাম্বার, মোবাইল নাম্বার দেন তো। ওয়ালাইকুম সালাম। বাবা ভালো আছো? তোমার কি হয়? তাই, তোমরা কয় ভাই বোন? তুমি বড় না ছোট? মাইজম। বড় ছেলে কি করে? কাজ করে। তোমার বাবা আজকে বাড়িতে ছিল? আজকে বাড়িতে ছিল না? গতকালকে ছিল। নাম্বার দাও, মোবাইল নাম্বার। নাম্বার মুখস্থ না, ফোন না। কার কাছে নাম্বার আছে? আমাদের ভালোর জন্য তো এটা। আরে কে চিনে? বন্ধু বান্ধব আছে না ওনার? এখন এটা বলতে হয় বর্তমান। চিনেন ওনার নাম্বারটা? নাম্বার নেই। উনি আছে কোথায়? আছে কোথায় তো সঠিক বলতে পারবো না। এটা এই যুগে এই কথা বলতে বর্তমান যুগে যে তাইলে আমার কনচেক করে না 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 আপনি আমাকে সহযোগিতা করেন। আচ্ছা, আপনি যেটা বলছেন যে নাম্বার তো দরকার হলে মানে নাম্বার হয়তো থাকতো। আচ্ছা, তাহলে কার কাছে পাবো? কার কাছে পাবো নাম্বার? তো আসলে উনি মোবাইল আমরা আমরা ট্রাফিকের পথে এটা কোথায় আছে এই ফোন নাম্বার আছে নি? আর মোবাইল কোটে মোবাইল নাম্বার মানে সেটাই থাকে না। মোবাইলটা আর কিছু প্রথম মোবাইল করতে পারে মেয়েদেরকে নিয়ে ফেসবুকে টিকটক ভিডিও আপলোড করে। না, আমি মনে বুঝাইতাম পারছি না ভাই। মানে এই যে মানুষ, এই মানুষ তো আমার গ্রামও জিগা কইরা দেখুন কেউ দরকার মনে করে না এই মানুষে। দরকার মনে করলে নাম্বার রাখতো। আশেপাশের বাড়ির দুইজন গার্জিয়ান রেডা এখানে আমরা ওনারা তাই না? আপনি এদিকে আসেন তো। আপনার ঘর কোনটা?
যেটা খাওয়ার ওনারই ফোন আপনার সব আপনার সাথে নীলু মিয়া যে ওনার দেখা আচ্ছা বিষয়টা হচ্ছে আমাদের সংস্থায় অভিযোগ করেছেন রাহেনা নামে একজন মহিলা এই যে সামনে বাড়ি আমরা যাবো ওখানে ওনার দুইটা মেয়ে আছে প্রাপ্তবয়স্ক নীলু মিয়ার সম্বন্ধে যতটুকু আমাদের কাছে তথ্য আছে উনি শুধু বিয়ে করে কিছুদিন পর পর আচ্ছা এটা ওনার ব্যক্তিগত ব্যাপার এতে আমাদের কোনো আপত্তি নেই যদি রাখতে পারে 7টা বিয়ে করুক আমাদের আপত্তি নেই কিন্তু উনি করছে কি এই যে রাহেনা আক্তারে তাকে গিয়ে বলছে যে তোমার তো যেহেতু সংসার চলে না তা আমি চেয়ারম্যানের সাথে টিবল নিয়ে দিব কিছু চাউল গমের ব্যবস্থা করে দিব তাহলে তুমি এখন ছবি দাও ভোটার আইডি দাও এগুলো উনি দেওয়ার পরে মেয়ের এবং ওনার ছবিগুলো সে তার এইগুলোর সাথে অ্যাডজাস্ট কইরা টিকটক ভিডিও ফেসবুকে ছাড়ে এডিটিং কইরা তারপরে এখন ফোনে সে বলে যে তুমি যদি তোমার মেয়েরে বলে আমার সাথে কথা বলতে যদি কথা না বলে তো এগুলো আমি বাইরে প্রকাশ করবো এরকম ফেসবুকে পোস্ট করে এখন টাকাও আনছে এই পরিবারটা হচ্ছে এরা নিরীহ মানুষ অসহায় কোথাও বিচার পায় না এখানে অনেক জায়গায় তারা বলছে কিন্তু ওর সাথে কেউ কথা বলে না বুঝছেন এরা ঢাকাতে গেছে বুঝছেন ঢাকাতে আমার এখানে গেছে অভিযোগ করছে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় অবগত আছে এখন তাকে আমার প্রয়োজন সে যদি ভালো হয়ে যায় তাকে সুযোগ দিব তার অবস্থা পরিণতি খুব খারাপ হবে খুবই খারাপ হবে বর্তমান যুগে এটা হবে না চলবে না এগুলা যদি আপনি জেলা কইরা এটা যদি আমরা রূপে দেওয়া যায় আমারও এক্সারসাইজ করা হয় এগুলো যদি আমরা মানে গোষ্ঠীর মুরব্বী লইয়া আমি পারি এগু করতাম সমাধান করতাম তাইলে মানে আপনার নাম্বারটা আমার আপনি লিনু মিয়া যে ওনার কাছের কি আছে কাছের তো ডাইন বাউ আছে কাছের ওনারও ধরতে পারে হ্যাঁ আমি আর আপনি আসেন এদিকে আসেন আপনি আপনার ঘর কোনটা এইটা না এদিকে আসেন আরো আছে এখানে মানে সবাই শুনেন ওনার নাম কি ই পারি ওটা তো আমরা এক বড় ভাই আছে বিচারা তো এখন পারি বাজারও রাফিক ভাই ওনার কাছে মানে জানানো হচ্ছে বিষয়টা আমি মানে জানলাম ওনার কাছে জানানো হচ্ছে জাহাঙ্গীর ওই দুজনও করতাইতো না জাহাঙ্গীর সাহেব আর রাফিক সাহেব এদেরকে জানানো হয়েছে রাফিক ভাই কই রাফিক ভাই তো আছেন বাজারও দেন নাম্বারটা রোজালে এখন যদি এই মেয়েগুলা যদি অত্যাচার করে আমরা এখনো বই না আমরা বসবো আগে আপনার নাম্বারটা দেন আমি কোন আমরা এখনো বই ওই সময় আমরা রুমটা খালি করতে দুইটা চেয়ার তো ভালো একটু দেওয়া যায় করেন করেন সমস্যা নেই আপনি এটা পড়েন এটা কিন্তু এক জায়গায় না এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার একবার শোনেন মানুষ এগুলো বলে যে আমরা বললে হইতো কিন্তু পরে আমরা ধরলে পরে হয় এর আগে আর হয় না বলে এত জায়গায় যাইতে হয় এখন মনে করেন এইখানে কেউই কথা বলবে না এখানে যে জায়গায় দেওয়া আছে মেয়ের পক্ষে কথা বলতে হবে এর বাইরে যে যাবে সে বিপদে পড়বে মোটাই তো আমার নাম্বারও আছে মনে হয় কথাটা শেষ হইতে যখন একটা অভিযোগটা তখন সেন্ট্রালে চলে আসে সেন্ট্রাল থেকে এবার কি বই আচ্ছা বইয়া ওনার চাল দান গম দিবে টিবল দিবে বইলে ওনার ছবি নেয় মেয়েদের ছবি নেয় না সেইগুলারে এডিট করে বসাইয়া টিকটক বানায় আমরা মহিলার কাছ থেকে এখন শুনবো শোনেন যেটা সত্য সেটা বলতে হবে বুঝছেন কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না আসসালামু আলাইকুম আমরা এইমাত্র যিনি আমাদের সংস্থায় অভিযোগ করেছেন রাহেনা আক্তার ওনার বাড়িতে আসছি আমার সাথে উপস্থিত আছেন স্থানীয় জনপ্রতিনিধি কালাম ভাই বললেন না কামাল ভাই আছেন হ্যাঁ এখানে আমাদের একজন ভাই আছেন ব্যবসায়ী কমিটির সভাপতি নিশিরঞ্জন দাস দাদা আছেন অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ আমি মনে করি আরেকজন মুরব্বী আছেন আমরা আছি আমরা সবার উপস্থিতিতে আমরা এখানে আসছি আমরা যে যিনি অভিযোগ করেছেন ওনার কথাগুলো আমরা শুনবো অন ক্যামেরাতে কারণ কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না যিনি মিথ্যা বলবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা ন্যায়ের পক্ষে কাজ করব সবসময় এটা হচ্ছে আমাদের প্রত্যাশা সঠিক দাদা আরে প্রথম চলাফেরা করছে আমার ঘর আইয়া বাড়িতে আইয়া গড়ার পরে আওয়ার পরে আমার এই কিতাব ফুতের বউ আছিল ফুতের বউর সাথে চলাফেরা করছে করার পরে মানে আমার চৌকে একদিন বাজি গেছে বাজার পরে এখন আমি আমার চাচা হরেরটা নামি গিয়ে বিচার গা দিছি দেওয়ার পরে মানে চাচা হরে কইছেন রাফিক বাইর গুছে যাও আর জাহাঙ্গীর বাইর গুছে যাও গিয়াহারি বিচারটা দেও মানে আমার স্বামী গিয়াহারি বিচার দিছেন জাহাঙ্গীর বাইর টেন রাফিক বাইর টেন গিয়া দিছেন এর পরেও বিচার
তারা গ্রহণযোগ্য করছে না। তারপরে আমার চাচা হরে কইলাম, আমার চাচা হরেও কইছেন রাফিক ভাই বিচার দিচ্ছেন, জাহাঙ্গীর ভাই বিচার দিচ্ছেন, তারা গ্রহণযোগ্য করছে না। লিলু আরও বেশি বেশি করি আরও বেশি মানিজ্যতে আমার আঘাত আনে। কিন্তু আমি এইসব ঘটনা বাদে আমার দেশের গ্রামের সবাই ছোটো বড়ো সবাই জানে, এখন কইতে পারতাম না ছোটো বড়ো সবাই কইব কি নাই এখান অবস্থায় আমি যেদিন বলবো আমি সব কিছু সঠিক। এই দিনে আমার ভাই আছেন এই নিয়েও সকলটা জানুন, কিন্তু আমার মেম্বার ভাইও জানুন আমার এই ফ্যামিলি সম্বন্ধে সবটাও জানুন। জানার পরে অনে আমার ফুতের বউ লিলুই, আমার ফুতের বউ 8 মাসের নাতি লইয়া বাগাই লইয়া গেছে কি রাত্রে বাগাই লইয়া গিয়ার পরে 1 সপ্তাহের ভিতরে কৌটো গিয়া হারিয়ে ডিপোসের কাগজ দিলাইছে। দেওয়ার পরে এই লাগতো কি ফিকশন আইছে আমার দি অনে সাহায্যের কথা কইয়া বন্যার সময় সাহায্যের কথা কইয়া কয় আমার কিতা বিজিটি কার্ডের চাউলের নাম আইছে, মেম্বারে কইয়া দিছেন, চেয়ারম্যানে কইয়া দিছেন তোমার আইডি কার্ডের ফটোকপি দেও, পাসপোর্ট সাইজ ছবি দেও। দেওয়ার পরে কইয়া নিছে আমার লিপসা বাড়াই। তারপরে কইছে 300 টাকি ডিলারের চাউল আইছে। আমার পরে কইছে যে মেম্বারে কইছেন, চেয়ারম্যানে কইছেন যে কিতা আইডি কার্ডের ফটোকপি দেও, এরপরে পাসপোর্ট সাইজ ফটো দেও। এটা কইয়া সাহায্যের কথা কইয়া নিছে। নেওয়ার পরে আমারে কইছে ডিপ টিপকল দিত কইছে চেয়ারম্যান মেম্বারে কইছেন ডিপ চেয়ারম্যানের কিতা এই ডিপ টিপকল আইছে সরকারি। আওয়ার পরে তো অনেক কইছে 10,000 টাকা তুমি সরকারি ফিস দেলাও, দেলার পরে তোমার ডিপ টিপকল পাইবাই, টিপকল দিলাই মই এই কথা কইয়া আমার 10,000 টাকা নিছে। তারপরে আইছে গড়দর, তো আপনারও দেখায় আমি অসহায় মানুষ দেখাই, তো গড় দরজার লিফটা দেখাইছে। দেখানির পরে কইছে সরকারি মাধ্যমে গড় আইছে, গড় আওয়ার পরে সরকারি 10,000 টাকা ফিস দেও। চেয়ারম্যান মেম্বারে কইছেন তোমার গড় বানাইয়া দিবা। তো এই লিফটা দেখাইয়া আমি অসহায় মানুষ রে, অনেক আমি 2 লাখ টাকার গড় পাই, আমি 10,000 টাকা ফিস দিতে কি আমি জানি মইরা দিতে বাধ্য মুনানি, কিন্তু আমি হাঁস মুরুখ বেচা আমি টাকাটা দিছি লিলুর কাছে। তো আমি কইছি যে মেম্বারে কইছি ও ভাই লিলু ভাইয়ে কইছেন ছবি খিতার সাজ আইছে সাহায্য আইছে, কইছেন যে ছবি সারা, তো কইছেন ছবি তুমি কিতা দেলাইয়ে লিলু চাচারটাই কয়দিন আমি করছি, কইছেন লিলু চাচারটাই দেলাইও জি হয় দুইলা মাঝে মধ্যে দেখি কইছি। আর হে তো লিপসা দেখা নি, তো আমি যখন লিপসা আমি ও ভাবি তো লিপসা দেখা নিছে, তো আমি দিমু যে আমার বাচ্চা খাইচালে লইয়া যেমনি শান্তি মতে খাইতাম পারি। খাওয়ার পরে এখন এই আমারে এই দুইও মারি হতে আমার 20,000 টাকা নিছে। নেওয়ার পরে 20,000 টাকা দেয় না, এরপরে ওই আমার বহুতনি ফিকশন আইছে, বহুতনি ফিকশন আমার পরে ওনে এই দিন সাহায্যের কথা কয়ে আমার ছবি নিছে। ছবি নেওয়ার পরে এবলা ইমু টিকটকে ফেসবুকে আমার ছবি চাইছে, কম্পিউটারে গরু আমার ছবি আছে, এবলা কম্পিউটার তুমি আনলো কি সাহায্যের কথা কইয়া তার পিছিয়ে ছবি রাখলো এটা জানি না আমি। এটা দিন একটা নাস্তিক ছেলে আর অভদ্র ছেলে আমি জানছিলাম না এইসব কাণ্ড করব করি। মানে আমি আমার ইষ্টি গোষ্ঠীর কাছে বিচার দিছি, আমি ইষ্টি গোষ্ঠীর কাছে বিচার পাইছি না। এরপরে রাফিক তার বাইরে জানাইছি, চাচাতো বাই জানাইছি বিচার পাইছি না। মানে অসাধ্য হইয়া আমার মান সম্মান মারে, আমার স্কুলে লেখাপড়া করতো আমার 2টা মেয়ে, অনেক ছোটো বড়ো সবার কাছে কয় মার ছবি চাইরা দিছি মোবাইলে ইমুত টিকটকে ফেসবুকে, অনেক মেয়েরার ছবি খুঁজে পান না, পায় যদি মেয়েরা ছবি দিত চাইরা নেটো। তো এর মাঝে এরপরে আমি কিতা করছি আমার মেয়েরা আমি কন্ট্রোল করে লিছি, স্কুলের লেখাপড়া দেওয়া বন্ধ করে লিছি। বাইয়া বন্ধু ইয়া বান্ধবী হলতে কই না ইয়া ক্লাসমেটে হলতে তোমার এইসব খান্ড হে রাস্তাত কে বই থাকে আমি স্কুলে দিই না, আমার মেয়েরা বই ফাইয়া দেই না। এরপরে আমি বই অনেক আমার গড় অনেক মেয়েরা রাস্তাত পায় না, স্কুলে পায় না, অনেক গড় গিয়া হারিয়া আমার মেয়েরার মানিজ্যত মারতো। মারার পরে আমার এই যে আশেপাশে 4-5টা গড় আছে সকলো বিবাদ, এই গড়টার মাঝে আমার দিনের বেলা আমি কোনো বাড়াই যাই, এই গড় আমার 2 মেয়ে রেখে যায়, রাত্রে বেলা এই গড় গুম পাতাই। ও তারা গড় ছেলে না, একজন গিরিশ আর একজন সিলেট রেস্টুরেন্ট চাকরি করে আমি বললাম। তারপরে এইসব ঘটনা করে কাণ্ড করে করার পরেও নিষেধ বাধা দিয়ে কত বড় সাহস। এই দিনে একটা গড় এই আমার এই গড়ের পাশে দিনে এই গড়ে আইয়া গান বাজনা কইরা গেছে গত রাত্রে আমি 1টার সময় স্যারে শুনাইছি গান, মোবাইলে ফোন কইরা আমি শুনাইছি। এরপরে গাঁও গ্রামে সবাই জানে সেদিন আইছে গান গাইছে, এটা সব জানে। এরপরে আমার ছেলে
এইটা কই থেকে নালিশ আইছে আমি তো মামলা করছি আমি জানি না। আমার ছেলে বাজারও যাইতে পারে না, আমার স্বামী বাজার যাইতে পারে না, তারা আক্রান্ত করে মারপিট করতো। এরপরে আমি এই বর কারণে আমার ছেলে মেয়ের যেতে আঘাত উঠবো করি, আমার বাঙ্গা ঘর বাঙ্গা দুয়ার আমার ঠিক না। কিন্তু আমার স্বামীরে ডাহা দক্ষিণ যাইতা খাজ করলে আমরা ভাত খাইতাম, রোজ 1 কেজি চাউল আনি 1 কেজি চাউল খাই। কিন্তু আমার স্বামীরে আমার বয়ে আমি আমার স্বামীরে খাজে দিই না, আমি গরু রাখি, আমার স্বামীও বাড়াইতে দিই না মারপিট করবো করি। অতখানো আমি গাঁও গ্রামে বিচার পাইছি না, আপনারা টাইম আমি উপযুক্ত বিচার চাই। আমি অফারও কইয়া একজন নারী একজন মহিলা আপনার কাছে গেছি অসাহায্য হইয়া অফারও কইয়া আমার কেউ বিচার গ্রহণযোগ্য করে না, আমি অসহায়ও নাই। আমি একলা এক গরিব মানুষ, কিন্তু আমি একলা গরিব মানুষ, আমার গ্রহণযোগ্য কেউ করে না। আমি সবাই শুনাইছি জি এই থানের আপন চাচার করে ভাই এই মুরব্বীর পুরুষ মানুষ না মহিলারা থাকে খালি? পুরুষ আছে না বাড়িতে? কি নাম কি ওনার যার বাড়িতে আসে? মতি। আচ্ছা যাইব না আমরা, ঠিক আছে আপনার কথা শুনছি। আমার মানি যেতে ইজ্জত চাই। এখানে মাজার আছে? জি না মাজার নাই, তাই আমরা ডংসাচ্ছে এখন নাটুসা নাটুসা হইয়া। মাজার যদি না থাকে তাহলে তারা তো সাপোর্ট করলো তারে। হ্যাঁ কথাটা বুঝছেন, তারা সাপোর্ট করছে। কে বললো যে এখানে মাজারে আসছিল? বলছে কি এখানে মাজার আছে, হ্যাঁ ওনার এখানে একটু ডাকান। হ্যাঁ আরে শুনেন, এই আপনার উদ্দেশ্যে আমি বলি একটু কথা, এটা চালু করো। আপনি ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ আপনার সাথে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিরা আছে, আমার কথা বুঝছেন? এমপি মহোদয়, মন্ত্রী, মিনিস্টার যা লাগে, আইজি মহোদয় সবাই ন্যায়ের পক্ষে আছে। ওরে যদি এই 30 সীমানার ভিতরে, আমি এই যে লাইভের মধ্যে বলতেছি, এই 30 সীমানার ভিতরে যদি লিলুমিয়া আসবে, ওরে বানতে পারবেন? ওর মতো লম্পটের জন্য মেম্বার সাহেব কথা বুঝছেন, ওর মতো এক লম্পটের জন্য এই গ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এটা বুঝেন? এটা কি আপনাদের দায়িত্ব না? আপনাদের দায়বদ্ধতা আছে কিনা আমাকে বলেন। আছে? আপনি স্থানীয় জনপ্রতিনিধি, এই ক্যামেরাটা দি কেন ধরো ওনারে, এই যে কামাল ভাইকে ধরো, ওনাকে ধরো, উনি দায়িত্ব নিবে, ওনারা নিবে। হ্যাঁ ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিতে পারবো। এই যে দোকান কইয়া গেছেন, উনি কিন্তু আমার লিলুমিয়ার যে এই ধরনের যে যে করের, উনি কিন্তু আমারে অবগত করেন। একটা কথা কইয়া গেছেন যে ডিপটিপল নিছে, নিয়ারি টেকা নিছে। আমি ওই গ্রামের, আমার চেয়ারম্যান ওই একই গ্রামের। আমি হয়েছি বাদগাঁও ইউনিয়ন পরিষদের 13 নং বাদগাঁও ইউনিয়ন পরিষদ 3 নং ওয়ার্ড সদস্য মেম্বার। এইবার ওই নিয়ারি টানা দুইবার। জি এখন উনি যে একটা কমপ্লেন করলেন যে ডিপটিপল নিয়ারি উনার কাছ থেকে টেকা নিছে, নিয়ারি অনেক কিছু যে আইডি কার্ডের ফটোকপি, এগুলা তো উনি আমাকে তো অবগত করেন নাই। হতে পারেন যে অমুক, আর উনি লিলুমিয়ার কাছে টাকা দিবে কেন? টাকাটা দিবে আমার টান। আর সরকারি ফিস আমরা নিজের হাতে নেই না, আমরা সরকারি যে ডিপটিপলের যে 10,500 টাকা ফিস আমরা নিজে কই যে আপনারা যান জনস্বার্থত গিয়ারি 10,500 টাকা ফিস দেয়ারি। উনি তো যে একটা কমপ্লেন করছেন, এটা আমাদের চেয়ারম্যান মেম্বারের উপরে একটা অভিযোগ আনে দিয়েছে। এটা কিন্তু মেম্বার চেয়ারম্যানের কোনো অভিযোগ উনি বলছে এই কথাটা একবার আপনারা বলছে, আপনি বলছেন লিলুমিয়ার কাছে দিয়ে দেন, উনি বলছে। জি না, আমি ওইসব কথা কই না। আমি উনারে ভিজিডি ওই যে 18 মাইয়া ভিজিডি যে একটা ওইটা দিয়া দিছি উনারে আনা দেখায়, উনি কোনো ফিস নেই। আমি আপনার সহযোগিতা চাইবো কোন ব্যাপারে? এই লিলুমিয়া যে লম্পট, লম্পটের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিতে পারবেন? লিলুমিয়া লম্পট এখন তো উনি আমাদেরকে কইছেন, যদি আমরা আমারেও যদি কইতা যে লিলু ওই ধরনের বাই করে, আমি লিলুমিয়ারে যদি পারি না, লিলুমিয়ার আত্মীয় স্বজন আছে, আমার গ্রাম আছে, গ্রামের একটা পঞ্চায়েত আছে, একটা ইউনিট আছে, সবরে নিয়ে বইয়া একটা সমান। তবে ইনশাআল্লাহ আমি একটা দায়িত্ব নিলাম, আমি এখানে আমার যে গ্রামের যে মুরব্বিয়ান আছেন তারারে লইয়া এটার একটা সুন্দর সমাধান দিব। কোন সময় যাতে এই বাড়িতে আইসা এইখানে যাতে সেনা আসে, এখানে গান বাজনা এখানে এসে করা যাবে। আজকের পরে এই ফ্যামিলির উপরে কোনো ধরনের অত্যাচার হামলা হবে বা এই পরিবারের যদি কেউ মারাও যাবে বা এই যদি এই বাচ্চা মেয়েগুলা যেগুলো আছে প্রাপ্তবয়স্ক তাদের উপরে যদি কোনো ধরনের ক্ষতি বা কিছু হবে, সম্পূর্ণ দায়ভার এই লিলুমিয়া বহন করবে। সম্পূর্ণ যা হবে এগুলো লিলুমিয়ার জন্য হবে। হ্যাঁ ওনার কারণে। আর এখানে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি কামাল অত্যন্ত ভালো মানুষ, উনি 2বারের নির্বাচিত প্রতিনিধি, উনি আমাদেরকে কথা দিয়েছেন। হ্যাঁ আমরা সবাই উপস্থিত আছি স্থানীয় প্রশাসন সহ। উনি 1 সপ্তাহের ভিতরে
নাকি 1 সপ্তাহের ভিতরে উনি পঞ্চায়েত কমিটিকে ডাকিয়ে তাহলে সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে তাকে কেন সমাধান করবেন।